তো টিএমসি লিখো। তোমরা যদি বিজেপিকে ভালোবাসো বিজেপি লিখো, তোমরা যদি আম জনতা উন্নয়ন পার্টিকে ভালোবাসো তো সেটা লিখো। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ছিল, আর সেই ভোটে কিন্তু আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান মুখের ভাষা হারিয়ে ফেললেন এবং মেজাজ হারিয়ে ফেললেন। আর তার সাথেই কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা চরম অভিযোগ এলো, তিনি নাকি ভোট চুরি করেছে। কোনো প্রার্থী যদি তৃণমূলকে ভোট দিতে যাচ্ছে, তার দেখছে যে মেশিনে কিন্তু বিজেপির ভোট পড়ে যাচ্ছে। এটা নিয়ে খুব বিতর্ক হয় এবং হুমায়ুন কবির তিনি মেজাজ হারিয়ে ফেলেন, কারণ তার সাথে তৃণমূলের একটা বচসা হয়। বচসাটা কী নিয়ে হয় সেটা বিস্তারিত আগে আমি বলবো। এখন হুমায়ুন কবির মুখের এমন এমন ভাষা করেছে, যেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বলার, ভিডিওটা দেখানো সম্ভব নয়। তোমরা যদি চাও তো অনেক ভিডিও ইউটিউবে আলাদা আছে, সেগুলো তোমরা দেখে আসতে পারো। তিনি এমন এমন মুখের ভাষা করেছে যেটা একটা চেয়ারম্যানের মুখে কিন্তু মানায় না। একটা পার্টির মেন চেয়ারম্যান যিনি, তার মুখে কিন্তু এসব ভাষা একদমই মানায় না। আমরা কি চেয়েছিলাম, একটা ভালো ভদ্র শিক্ষিত মানুষ তো যে দেশটাকে চালাবে সেই রকম একটা মানুষ চেয়েছিলাম, কিন্তু তার মুখের এই ভাষা শুনে সেটা ভাবা যায় না। আর এদিকে কিন্তু বিজেপির বিরুদ্ধে চরম অভিযোগ, তিনি নাকি ভোট চুরি করেছে। আর এটা লাইভ সরাসরি দেখানোও গিয়েছে যে কেউ তৃণমূলকে ভোট দিলে পরে মেশিনে, ইভিএম মেশিনে কিন্তু ভোটটা দেখাচ্ছে যে বিজেপিকে পড়েছে। এটা নিয়ে কিন্তু খুব অভিযোগ হয় এবং খুব একটা ঝামেলার সৃষ্টি হয়। তো এখানে সমস্যা হচ্ছে যে তৃণমূল পার্টি, বিজেপি পার্টি এবং আম জনতা উন্নয়ন পার্টি, মুর্শিদাবাদে এখন তিনটে পার্টি মিলে খুবই টক্কর চলছে। আর এই তিনটে পার্টির মধ্যে কে জিতবে, তিনজনেই বলছে কিন্তু আমরা জিতবো, আমরা জিতবো। আর তিনজনের মধ্যে কে জিতবে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তোমরা যদি টিএমসিকে ভালোবাসো তো টিএমসি লিখো, তোমরা যদি বিজেপিকে ভালোবাসো বিজেপি লিখো, তোমরা যদি আম জনতা উন্নয়ন পার্টিকে ভালোবাসো তো সেটা লিখো। যে যাকে ভালোবাসো তাকে সাপোর্ট করো এবং তাকে নিয়ে সাথে থাকো। এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাথে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই।